সেই সেই কান্নাতে আগামাসি লেন হতে বঙ্গ ভবন এত দূরত্ব কেন বাবু
প্রেসিডেন্টের বাড়ির লোকজনের এমন অলসলে চলে। আমার অনেক কাজ বাকি পড়ে আছে রমা। রান্না করে বেগম সাহেব আছে, আরে রান্না করার জিনিসপত্র আগে একটা হইব। তুই নাস্তাগুলো করবি না, মেহমান রেডি করে যাবি। এতগুলো নাস্তা রেডি করতে কয় ঘন্টা লাগবে তুই জানো? পরিবারও আছে না, তোমার পরিবারও তো পয়সা রয়েছে এই নাস্তা রেডি করে দেওয়ার জন্য। ওনার ভরসা দিতে মনে হয় উনি পরিবারে আল্লাহ জানে বেগম সাহেব জানে আমার সত্যি সত্যি কয়বার ডাকছে। যাই এখানে আসি। সাম্রাজ্যবাদী শক্তি তাদের এদেশ স্বাধীনতা চক্র নিয়ে অঙ্গুলি বিরুদ্ধে অপদার্থতা চালিয়ে যাচ্ছে। হয় আপনারা কোনো চিন্তা করবেন না, আপনাদের এই শরীর খবরকে আমি অবশ্যই তাহলে আমরা আগামীকাল বঙ্গবন্ধুকে ক্যাম্পাসে বরণ করতে হবে। অনেক কাজ বাকি করে আছে। আদা আদা আজ 14ই আগস্ট হলো পাকিস্তানের স্বাধীনতা। দীর্ঘদিন সুখে দুঃখে একসাথে ভাই বন্ধুর মতো ছিল, তাই হয়তো কেউ তাদের এই বিশেষ দিনটিকে স্মরণ করে একটি পতাকা লাগিয়ে রেখেছে। এতে তো আমি দোষের কিছু দেখি না। আর ওই পতাকা দেখতে তো একেবারে মন্দ না। ওই যে চাঁদ তারা দিয়ে কি সুন্দর দেখা যায়। তুমি আমার মিটিংয়ে লেট করে দিলাম। মোটামুটি পুলিশেরা ভালো থাকা ভাই, আজকে কোনো বদলি নাই। শিফট টাইম শিফট 2 শিফটে আমার চলা থাকে। সুমিত ভাই আপনার আজকে নাইট শিফট? হ্যাঁ আজকাল আপনার থেকে আমি হলাম প্রেসিডেন্ট সাহেবের বিয়ের নাম দিচ্ছি। যেগুলো প্রয়োজন আমাকে ডাকতে পারেন, এই জন্য সকালেই আসলাম। চাকরি করে রিসেপশনে, দেখা
এইটা দেখতে আমার চরম বিরক্ত লাগবে। তো বেটা নাম লিখবো এক বইয়ের নতুন মেশিন।
একদিন বঙ্গবন্ধু আর বেগম সাহেবা বিছানার উপর বসে গল্প করছে, কামাল ভাইয়ের সঙ্গে নিচে খেলা করছে। হাসিমা বারবার আব্বা আব্বা বলে বঙ্গবন্ধুর কাছে যাচ্ছেন, কথা বলে আবার ফিরে আসছে। এটা দেখে কামাল ভাই হাসিমা তোমার আব্বাকে আমিও একটু আব্বা বলে রাখি। বঙ্গবন্ধু দ্রুত ঘাট থেকে নেমে এসে কামাল ভাইকে কোলে তুলে নিলেন, বুকে জড়িয়ে ধরে বললেন, আমি তো তোমারও আব্বা হই। কামাল ভাই সহ্য করতে পারলেন না, বাবার গলা জড়িয়ে ধরলেন। আর নামতেই জানলাম। আর আমাদের রাসেল ভাই, সে তো জেলখানায় বলতো আব্বার নামে। আমাকে আব্বার বাড়িতে নিয়ে যাবো। জন্মের পর থেকে যতবার বাবাকে দেখেছে, ওই জেলখানাতেই দেখেছে তো। এই হল বঙ্গবন্ধু আর তার সবসময় সব জায়গায় তুমি সবসময় আমাকে হেও করে কথা বলো। আজকে সকালবেলা তুমি আমাকে হেমনি কি চিন্তা করছো? আমি প্রেসিডেন্ট সাহেবের বিয়ে কাম রিসিপশনে আমার একটা আত্মসম্মান হচ্ছে। আমি কিন্তু তোমার একটা বিচার করে রাখলাম। তোমার মধ্যে
সে কেমন একজন মুক্তিযোদ্ধা। যুদ্ধ চলাকালীন সময় সেনাবাহিনীর ওয়ারফেয়ার কমিশন দিয়েছে। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ওসমান সাহেবের এডিসি হিসেবে কাজ করছে। আর সে কেমন একজন সত্য প্রশিক্ষণ প্রাপ্ত সেকেন্ড লেফটেন্যান্ট। So we got it with that. They will spare us without endless steps. আপনার সিদ্ধান্তে আমাদের কাছে চূড়ান্ত সাথ। কেউ শত্রুরা সেনাপ্রধান হলেও এই মুহূর্তে আপনি আমাদের কাছে চিফ কমান্ডার হিসেবে বিবেচ্য। আপনার আদেশ ছিল ধার্য স্যার, কিন্তু 32 নম্বর বাড়ি অপারেশনে অ্যাটেন্ড করতে আমার কিছু পার্সোনাল বেরিয়ে আছে। ওই বাড়ি সবাই আমাকে আপনজনের মতো ভাবে, কিন্তু বুঝি আমার স্ত্রী নির্মলকে নিজের কন্যার মতো স্নেহ। So what? একজন গুরু শেখ আমাদের বন্ধু। মুক্তিযুদ্ধে কর্নেল ওসমানী এডিসি থাকাকালীন সময়ে তারা একই রকম অবস্থান করে। 32 নম্বর বাড়িতে তার ডিউটিতে যাওয়া আসা আছে। ওই বাড়ির প্রতিটি ইঞ্চি জায়গা তার করতে এটা বরং আমাদের অপারেশনে সহায়ক হবে। আর এ কারণে তাকে 32 নম্বর বাড়ির অপারেশনে রাখা হয়েছে। So you should not do so. Showing results. মেজর ডাইন মিস্টার এবারে অপারেশন থেকে নিজেকে সরিয়ে নিতে চাচ্ছি না। দ্রোহের আগুন অবশ্যই আমার মধ্যে আছে। সাথে রাষ্ট্রীয় ক্ষমতা ভোগের স্বপ্ন দেখা শুরু করেছি। চোখে আমার অনেক স্বপ্ন। ডমিনেট করো মিলিটারি কমিউনিটি, সাথে সিভিল সোসাইটি। আমাদের ইশারায় পরিচালিত হবে গোটা দেশ। And the waiting for this auspicious moment. আপনি হয়তো জেনে গেছেন স্যার, মেজর নূর আমার খুব ঘনিষ্ঠতম। কুমিল্লা সেনানি বাসার শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় আমাকে যখন বরখাস্ত করা হয়, সেই সময় মেজর নূরই আমাকে ডেপুটি সুপার স্টাফের সাথে সাক্ষাৎ করে দিয়েছিল। তখন মেজর নূর ছিল ডেপুটি সুপার স্টাফের এডিসি হিসেবে কর্মরত, এবং ওই সময় থেকে ডেপুটি সুপার স্টাফের স্নেহধন্য ব্যক্তি আমি শুধু বলতে চাচ্ছিলাম স্যার, আমাকে যদি সে মনে অথবা সেনাবাদের বাড়ি অবস্থান করতে। Okay, as you wish. ও কাইন্ড স্যার। স্যার, মানুষের বাইরে আরেকটি বিষয় জানা খুব ইচ্ছে ছিল। মুস্তাদকে কেন ক্ষমতা বসাতে চাচ্ছে? ব্যক্তি মুস্তাদ আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। আমাদের কাছে গুরুত্বপূর্ণ হলো তার রাজনৈতিক অবস্থা। আমরা জনগণকে কনফিউজ করি। তারা ভাবেন আওয়ামী লীগ সরকারি ক্ষমতায় আছে, তবে মুস্তাদ শুধু পাবেন সেখানে কাজ করবে। এর যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যদি সরাসরি ক্ষমতা গ্রহণ করি, সেটা আমাদের জন্য কুমিরার হবে। সেনাবাহিনীর অন্যান্য ইউনিট আমাদের সমর্থন দিবে না, আন্তর্জাতিকভাবেও আমরা সমর্থন পাবো না। জনতার ক্ষোভ মুহূর্তে আমাদের উৎখাত হতে বাধ্য করে। I know, forget all sorts of thinking except the operation. Just go and prepare yourself. I have to leave that now. আমেরিকার রাষ্ট্রদূত মিস্টার ওয়ালকার আমাকে ডেকে পাঠিয়েছে। ওকে স্যার, আপনার পরবর্তী নির্দেশের অপেক্ষায় রইলাম।
থেকে নিয়ে চিলমারি বাক প্রতিবন্ধী বাসন্তীর চাপ করা সাজানো ছেলে দেশের বিদেশের প্রচার করে শেখ মুজিবের ক্ষুণ্ণ করা এত কিছু করেও তো কোনো কিনারাই পাচ্ছি শুধু শুনছে হবে হবে কবে কখন কোথায় হবে চাষি সেই কলকাতা থেকে তোমরা আমার সাথে আছো আমার তোমাদের ভরসা থাকা উচিত নাকি Just tell me one thing. Editorial politician বিশ্বাসের জায়গাটা ঠিক আছে তো? আরে বলে কি ঠিক থাকবে না আমরা বলে গোটা মিলিটারি কমিউনিটি বা গোটা পলিটিশিয়ান কমিউনিটি নিয়ে সরকার হাতের টান করে আমাদের সুস্থ যাবে অভিন্ন উদ্দেশ্য এবং অভিন্ন স্বার্থ আছে আমরাই এই গোটা কয়েক লোক একত্রিত হয়েছি অভিন্ন শাস্ত্রী বটে এই দেখুন মুস্তাক ভাই মন্ত্রী নিয়ে এখন টানাটানি চলছে বাতাসি কথা হচ্ছে এটা থেকে বেশি দিন টিকবে না ওইদিকে বৈষয়িক প্রতিষ্ঠান বন্ধু দুর্নীতির অভিযোগে 9 মাসের মন্ত্রী থেকে বরখাস্ত হওয়ার পর শেখ মুজিবের উপরে চরমভাবে শিশু ফরিদুর রহমান জীবনের সাহায্য আছে সবাই নিশ্চিত জায়গায় রাজনীতি করে বলতে চায় Same at the military community. Major Noor, Major Khalid, Major Rashid Chaudhary, Major Sultan Shahriya. সবাই ডিসিপ্লিন ভঙ্গের অভিযোগে সেনাবাহিনী থেকে চাকরি আমার ভাইরা ফারুককে কর্মক্ষেত্রে অদক্ষ বিবেচনায় 2 বছরের জ্যেষ্ঠতা দেওয়া হয়েছে রেলসারের কমান্ডিং অফিসার হত্যাকাণ্ডে কুমার সাহেবের পালানো and all these issues converge with the আচ্ছা আপনার ভাইরা মেজর ফারুক 27 দিনের মুক্তিযোদ্ধা 27 দিনের মুক্তিযোদ্ধা মানে এই তো গতকাল 19 তারিখে পাকিস্তান থেকে এসে মুক্তিযুদ্ধে যোগদান করেছে 16 ডিসেম্বরে দেশ একটা করে মুক্তি হয়ে গেছে মুক্তিযোদ্ধা যদি আমার মুক্তিযোদ্ধাই এই মুহূর্তে আমাদের মুক্তি প্রয়োজন ঠাকুর তুমি সাংবাদিক ছিলে ভালো কথা কিন্তু এখন এসে ইতিহাস বিশ্লেষণের সময় কুমিল্লা ভাটের মিটিং এর পর থেকে তো মেজর ফারুককে আমরা তেমন একটা পাচ্ছি আমাদের আবার সরকারকে আমরা দুর্নীতি বিভক্ত করেছি মিলিটারি অ্যান্ড পলিটিক্যাল উইং দেখছি আমি ডিয়ার করছি আপনাদের মতো পলিটিশিয়ানদের সাথে মিলিটারি উইং দেখছে মেজর ফারুক হি ইজ বিজি উইথ কনভিন্সিং মিলিটারি অফিসার্স অ্যান্ড অপারেশনাল প্ল্যান তাছাড়া মেজর ফারুক অলরেডি 32 নম্বর রেডিও করে ফেলেছে শুধু রেডি করে বসে থাকলে তো চলবে না আজকাল তো শেষ করতে হবে প্রতিক্ষণ যুগের মতো মনে হচ্ছে আর কতদিনের ভাবে প্রতিজ্ঞা করা যায় প্রতীক্ষার প্রহর শেষের পর আমেরিকার রাষ্ট্রদূত মিস্টার ওস্টার মেজর ফারুককে ডেকেছে না মেসেঞ্জারের মেসেজ আর তোমাদের কাছে পৌঁছে যাবে শুভক্ষণ হয়তো আজ দিবাগত না আইনি আগামীকাল 15 আগস্ট করতে হবে বলে কি আমি আমরা দিনের দিকে পৌঁছে গেছি মিশিলের শেখ মুজিবের পতনের পর জনতার ক্রোধ থামাতে পারবে তো শেখ মুজিব কিন্তু একটা রয়্যাল বেঙ্গল টাইগার পাকিস্তানি শাসকেরাই তাকে জেলে বন্দি রাখতে হিমশিম খেত তার পাশে আবার চীনের প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে তাজউদ্দিন নজরুল ইসলাম কামরুজ্জামান মনসুর আলী আগামীকাল 15 আগস্ট পাকিস্তান হাই কমিশন এবং আমেরিকান এম্বাসি আমাদের সহযোগিতায় সার্বক্ষণিক করা হবে উপর ইন্ডিয়া ব্যস্ত থাকবে তাদের স্বাধীনতা দিবস উদযাপন এদিকে ডিস্ট্রিক্ট গভর্নররা প্রশিক্ষণের জন্য সবাই অবস্থান করছে এ কারণে জেলা শহরগুলো থেকে প্রতিরোধ নামে যোদ্ধা কোনো সম্ভাবনা নেই আরে ঢাকা এই ঢাকা সিটি এই মুহূর্তে রক্ষী বাহিনীর ডিসি এবং এডিজি দুজনই দেশের বাইরে অবস্থান করছে এদিকে মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত শেখ মুজিবকে উপহার হিসেবে 33